কান্নারত কণ্ঠে বলে, যদি থাকতে পারতাম আমি নিশীতলের ছায়ায় সারা জীবন আবদ্ধ। তাই প্রত্যেক বিদায়ী ছাত্রদের বলবো, বিদায় নয়, এ হলো নতুন জীবনের সূচনা। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মাননীয় সুপার মহোদয় এবং শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, প্রত্যেকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের শুরুতে আমি বলবো, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হয়তো আমি যোগ্য নই। এই আসনটির জন্য আমার বাবাই একমাত্র যোগ্য। সাময়িক অসুবিধার কারণে আপনারা আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে অতিথি করেছেন। তাই বক্তব্যের শুরুতে আমি বলতে চাই, আমার কথোপকথনে যদি কোনো ভুল হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় বিদায়ী বন্ধুগণ, তোমাদের মায়াভরা চোখগুলো বলে দিচ্ছে এই প্রতিষ্ঠানকে তোমরা কতটা ভালোবাসো। আমি হয়তোবা তোমাদের ভালোবাসার আংশিক উপলব্ধি করতে পারছি। আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটা বিদায়ের জন্য নয়, বরং নতুন এক অভিযাত্রা শুরুর জন্য বটে। তোমাদের এই বিদায় শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া নয়, বরং নতুন জীবনের পথে পা রাখা। তোমরা আজ যে শিক্ষা অর্জন করেছ তা তোমাদের জীবনের জন্য মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে। তোমরা নিজেদের আত্মবিশ্বাস এবং সাহস কখনোই হারাবে না। বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যখন প্রতিভা ও দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাবে, তখনই বিশ্ব তোমাদের স্বীকৃতি দিবে। বিদায় বেলায় তোমাদেরকে একটা কথাই বলবো, গুরুজনের প্রতি সম্মান রেখো এবং চলার পথে বিপদগ্রস্ত মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করো। দোয়া করি তোমাদের এই বিদায় যেন এই প্রতিষ্ঠান এবং তোমাদের বাবা মার উজ্জ্বল স্বপ্ন বাস্তবায়ন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না। সকল ছাত্রছাত্রী, বিশেষ করে যারা আজকে বিদায় নিতে যাচ্ছ, আমাদের এই মাদ্রাসায় 5টি বছর লেখাপড়া করে আমাদেরকে ছেড়ে আজকে তোমরা চলে যাবে। আসলে আমাদের মনে ব্যথা, তোমরা এতদিন আমাদের মাঝে ছেড়ে আজকে চলে যাবে। তারপরও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য কিছু কথা, অ্যাডভাইসমূলক, উপদেশমূলক কথা বলবো। তোমরা আমার এই কথাগুলোকে তোমাদের ভবিষ্যৎ জীবনের কথা মনে করে তোমরা মান্য করবে। আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আদব সম্পর্কে রাসূল বলেছেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মান ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, is something is lost, but character is lost, everything is lost. এটার অর্থ আমরা অনেকেই জানি। আমি প্রথম যে কথাটা বলেছি, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব, শিষ্টাচার, ভদ্রতা, এটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য, যে মহামূল্যবান যে জিনিস, এর চেয়ে বেশি দামি। যদি আমি এটা উপলব্ধি করে বুঝি যে আদৌ আমার চলার পথে পাথর, তাহলে আমি এটাকে স্মরণ করব। আমার অনুরোধ হলো, শিক্ষকদেরকে যখনই যেখানেই দেখো সম্মান করবা, ইজ্জত করবা। মনের ভিতরে শিক্ষকদের ব্যাপারে বাবা মা যেমন তোমাদের কাছে আপনজন, শিক্ষকরাও তোমাদের কাছে আপনজন। শিক্ষকদেরকে কখনো ছোট, তোমার বাবা মা অন্যায় করলে, ভুল করলে যেইভাবে তুমি তোমার বাবা মার দুষ্ত্রুটি কারো কাছে প্রকাশ করতে পারবা না, তেমনিভাবে শিক্ষকদের দুষ্ত্রুটিও করা যাবে। অতীত আমাদের ভুল হোক আর যেটা হোক, আমরা অতীতের ভুলকে আজকের দোয়ায় সংশোধনী করে নিব এবং পরীক্ষার যেই কজন আসো শিক্ষার্থী অনেক কম,
তোমরা সকলেই সমন্বয় করে মিলে সুন্দর মতন একটা পরীক্ষা দিবা, যেহেতু এই বছর পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের হবে। কোনো নির্বাচিত সরকার নাই, কোনো কেউই তোমাদেরকে কোনো রিস্ক নিয়ে কোনো অনৈতিক কাজে জড়াইতে যাবে না, তোমরাও যাবা না। আমার কষ্ট লাগে, অনেক কিছু বলতে হয় একজন অভিভাবকরে, পরে দেখলাম আরেকজন অভিভাবক, কিন্তু তোমাদের অভিভাবকদের আসা উচিত ছিল। তো যাই হোক, যারাই আসছো আমি তোমাদেরকে বলবো, মেয়েরা মেয়েদের হলে, ছেলেরা ছেলেদের হলে সমন্বয় করে পরীক্ষা দিবা, একে অপরকে উপকারের চেষ্টা করবা, কারো যেন রেজাল্ট খারাপ না হয়। আমরা তোমাদের আগের মতন সেইভাবে সেই সহযোগিতা করতে যাব না, কারণ আমাদের নৈতিকতা নীতিকতার অনেক সমস্যা আছে। তোমরা যেই কদিনে আছো ভালো রেজাল্ট করলে এই প্রতিষ্ঠানের সম্মান অবশ্যই থাকবে। বাবা মাকে পরম বড় শ্রদ্ধা করবা, খেয়াল রাখবা। আজকে তুমি মেয়ে, 2 দিন পরেই তুমি মা। আজকে তুমি ছেলে, 2 দিন পরেই তুমি বাবা। তুমি বাবার মর্যাদা দিতে না পারলে তোমার সন্তান তোমার মর্যাদা দিবে না। তুমি যদি মা বাবা মার মর্যাদা দিতে না জানো, তোমার সন্তান তোমার মর্যাদা দিবে না। আমার ছেলের বিয়ে করার পরে আমার বৌমাকে বলেছে, মা তোমার 2টা ছেলে হয়েছে, তুমি যতটুকু আশা করো ততটুকু সম্মান আমাদেরকে করো। কথাটা কি বাবা বুঝতে পারছি? তুমি যতটুকু আশা করো তোমার সন্তান থেকে, তুমি যতটুকু আশা করো ততটুকু তুমি আমাদের খেদমত করো। নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি বসাবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তোমার ঘর আর তোমার নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ তোমার ঘর মসজিদ আর তোমার নবীর ঘরে মাদ্রাসা। আল্লাহ বিজয়ী ছাত্ররা পরীক্ষা দিবে, পরীক্ষা বড় করবে। আল্লাহ ছাত্রদের ফাইনালি উপলক্ষে আজ আল্লাহ এই অনুষ্ঠানের তালিমের মধ্য থেকে আমাদের সম্মানিত বিদ্বান, আমাদের আসাদায়ে কেরাম, প্রিয় শিক্ষক মহোদয়গণ, সবাই আমরা দয়া করে সবাইকে হৃদয়ে হাত উঠাইয়া আল্লাহ তোমার দয়া মায়ার উপর আমাদের হাতগুলো এবং বিজয়ী ছাত্রদের কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, সবটুকু সোনার মদিনায় রাজা তুমি বেয়াজি জান্নাত পৌঁছে দাও। আল্লাহ তামাম আউলিয়া কেরামকে বিরঞ্জন রহমানকে পৌঁছে দাও। আল্লাহ সুলতান কাদের বাংলার জমিনে যত বলে আল্লাহ রক্ত খুশি আছে, প্রত্যেকের রহমানকে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, সুলতান আমার খানদানের, আমার চাচা আলহাজ শাহাবুদ্দি মোল্লা, আব্দুল হক মোল্লা, এরশাদ হুসাইন মোল্লা, আল্লাহ রহমত আলী মোল্লা, আব্দুল জব্বার মোল্লা, আব্দুল সালাম মোল্লা, এই জমিন যারা দিয়ে মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রহমত মুবারকের সওয়াব পৌঁছায়া দাও।